গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। আজ যেহেতু রবিবার, দিনটা একটু লেটেই শুরু হয়েছে। আগেই আমি ফ্রেশ হয়ে বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি। সিনটি ফ্রেশ হচ্ছে আর অতনু অলরেডি ফ্রেশ হয়ে গেছে। ও আজকে সবার আগে ঘুম থেকে উঠেছে। ঘুম থেকে উঠেই না আমার কাজকর্ম করতে একদম ভালো লাগে না। মনে হয় আর একটু শুয়ে থাকি, কিন্তু সেটা করলে তো হবে না। অতনু বেরিয়ে গেল ব্রেকফাস্ট আনতে, আর আমাকে বারবার করে জিজ্ঞেস করছিল কি আনবো কি আনবো। আমার না মাথাতেই আসে না কি খাবো। দিদি আসছে না তো, খুব সমস্যা হচ্ছে। আর সেটি দেখো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে টিভি নিয়ে বসে পড়েছে। একটা দিন কিছু বলাও যাবে না। তারপর বললাম কিছু আনতে হবে না, ছাতু খেয়ে নিই। ওই যে বললাম মাথাতে কিছু আসছিলই না। আর ওই এক পরোটা আর ম্যাগি খেতে খেতে না আর ভালো লাগছে না। তা ভাবলাম গরমে একটু ছাতুর শরবত করে নিই, সকালে পেটটাও ভরবে আর গরমের মধ্যে বেশ ভালো ঠান্ডা জল দিয়ে একটু লেবু দিয়ে বেশ ভালো লাগলো খেতে। মাকে আর ডিস্টার্ব করিনি, কারণ সারাটা সপ্তাহ মা রান্নাবান্না করে, তো সকালবেলা আর আমার ইচ্ছাই করছিল না মাকে বলতে। মারও তো একটু রেস্টের দরকার। অতনু এখানে কি বলছিল ওর সঙ্গে বকবক করছিলাম আর কি। তারপর 3 গ্লাস ছাতুর শরবত নিয়ে নিলাম। ভীষণ তৃপ্তি করে খেয়েছি। গরমে ছাতুর শরবতের থেকে ভালো কিছু আর হতেই পারে না। তারপর বউকে দেবজিৎ নিয়ে গেল। আমরা স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়েছি, একটু তাড়াতাড়ি কাজ করে নিয়েছি। এই প্রথম সানডেতে আমার একটু তাড়াতাড়ি কাজ বাজ কমপ্লিট হলো। সিনটি দেখছে টিভি, আর দুপুরের লাঞ্চে ছিল ফ্রাইড রাইস, চিলি চিকেন। সল্ট পেপার থেকে অর্ডার দেওয়া হয়েছে। বেশ সুন্দর করে প্লেটে সাজিয়ে নিয়ে বসে পড়েছি। খাওয়া দাওয়া কমপ্লিট, একটু রেস্ট নিই, তারপর রেডি হলাম। আমি তো রেডি হয়ে গেছি, সিনটির এখনও টাচ আপ চলছে। অতনু রেডি হচ্ছে। অন্যান্য রবিবার প্ল্যান থাকে এখানে যাব ওখানে যাব, এই রবিবার না কোনো প্ল্যানই ছিল না। আর সিনটি দেখো সুন্দর করে সাজুগুজু করে বলছে মামা আমাকে একটু দেখাও। তারপর আমরা চলে আসলাম গ্যারেজে। গ্যারেজ থেকে গাড়ি বের করতে গিয়ে দেখে গাড়ির যে চাবির ব্যাটারি সেটা শেষ হয়ে গেছে, গাড়ি আর অন হচ্ছে না। তারপর যাই হোক করে গাড়িটা অন করলো, এসে তারপর ব্যাটারি চেঞ্জ করলো। রাস্তাটা কি সুন্দর করে সাজিয়েছে দেখো। সোদপুর এলাম, সোদপুর থেকে আগে গোপুর আর জগন্নাথ দেবের জন্য জামা কাপড় কিনলাম। তারপর দেখলাম বেশ সুন্দর জামরুল বিক্রি হচ্ছে, একটু জামরুলও নিলাম। তারপর চলে আসলাম আমার শ্বশুরবাড়ির পাড়ায়, মেলা বসেছে, সেখানে একটু মেলা ঘুরলাম। সেখান থেকে আবার বেরিয়ে গেলাম। দেখো আমাদের এখানে রথতলার রথ কি সুন্দর সাজিয়েছে। এখানেও মনে হয় মেলা বসেছে, অনেক লোকজন দেখলাম, কিছু দোকানও দেখতে পেয়েছি, অতটা খেয়াল করিনি। রথের দড়ির টানের সঙ্গে সঙ্গে পুজো পুজো একটা ব্যাপার চলে আসে, তাই আগে গোপুর জামা কাপড় কেনাকাটা দিয়ে আমাদের পুজোর কেনাকাটা শুরু হলো বলতে পারো। তারপর রবিবার মানেই এক্সপ্রেসওয়েতে এখানে একটা নতুন ক্যাফে খুলেছে, বেশ ভালো লাগলো। ক্যাফের খাবার দাবারও বেশ ভালো আর রিজনেবল প্রাইস। আজকে বাইরে না সেরকম কিছু খেতে ইচ্ছেই করছিল না। তারপর এখানে চিকেন ড্রামস্টিক আর নেওয়া হয়েছিল ফিশ ফিঙ্গার আর ফ্রেঞ্চ ফ্রাই, এই খাওয়া দাওয়া হলো। তারপর সিনটি দেখো এখানে একটা সুন্দর সেলফি জোন করেছে, ওখানে একটু সেলফি তুললো। ফেরার সময় কত ট্রাফিক, তারপর আবার গ্যারেজে চলে আসলাম। গাড়ি পার্কিং করে বাইক নিয়ে আমরা চলে আসলাম বাড়িতে। আর ভালো লাগছিল না সেরকম কিছুই, কিন্তু স্পেশাল হয়নি এই সানডেতে, তবুও যেন ভালো লাগছিল। মেলা থেকে টুকটাক কয়েকটা জিনিস কেনা হয়েছে, পরে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর গোপু সোনার জন্য, জগন্নাথ দেবের জন্য যা কেনাকাটা হয়েছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব না, কারণ যখন আমি সাজুগুজু করাবো তখন তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার গোপু সোনার জন্য, জগন্নাথ দেবের জন্য অনেক কিছু কিনেছি। সিনটি দেখো ফ্রেশ হয়ে ও ড্রয়িংয়ের হোমওয়ার্ক করতে বসে পড়েছে। আমি ওইদিকে বিছানাটা করে দিয়েছি, ফ্রেশ হয়ে গেছি। সিনটি স্কুলে সব কিছু গুছিয়ে রেডি করে রেখেছি। সকালবেলা না ঘুম চোখে কিছু করতে ইচ্ছে করে না, তখন মনে হয় হাতের কাছে সব কিছু গুছিয়ে রাখলে একটু সুবিধা হয়। আমি যেহেতু সকালবেলা সবার লাস্টে উঠি, অতনু ওঠে, তাই ওর একটু হেল্প হয়ে যায়। অতনু ওর কাজ নিয়ে বসবে। আর এদিকে দেখো গোপুসোনাকে ঘুম পাড়িয়ে দিয়েছি। সিনটি যদিও বা ঘুম পাড়িয়ে দিয়েছে, এই কাজগুলো ওই করে। আর নিজেকে একটু দেখিয়ে নিলাম। গোপুসোনার জন্য জিনিসপত্রগুলো এখনও জায়গায় রাখা হয়নি, খাটের ওপর রেখে দিয়েছি। পরে সময় করে সবটা গুছিয়ে রেখে দেবো। নতুন নতুন জামা কাপড় যেদিন পরাবো সেদিন তোমাদের সঙ্গে শেয়ার করব। উল্টো রথে ইচ্ছে আছে সাজুগুজু করানো, তো দেখা যাক কি হয়। দেখো অতনু শুয়ে পড়েছে, সিনটিও শুয়ে পড়েছে, আমিও এবার শুয়ে পড়বো। আর ভালো লাগছে না, ঘুম পাচ্ছে। দেখো কটা বাজে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমাকে ভালোবাসা দিয়ে সাপোর্ট করো। গুড নাইট, টাটা।